আচ্ছা, এখন আমরা ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ এটা লাইন বাই লাইন শিখব। ওকে, সো দেখেন আমরা যদি এইটা পড়ি, দ্য ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ অফ 1849, এই হেডিং থেকে আপনারা কি জানতে পারতেছেন? হোয়াট ক্যান ইউ সি ও হোয়াট ক্যান ইউ নো ফ্রম দ্য হেডিং ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ অফ 1849? আমি এটা বলি, আসলে হেডিং থেকে আমরা গেস করতে পারি। গোল্ড রাশ, ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ, এই শব্দ থেকে না বোঝা আসলে একটু ঝামেলাই। হ্যাঁ, যেহেতু আমি আগে থেকেই জানি ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ হয়েছে 1849 সালে ক্যালিফোর্নিয়ার একটা জায়গায় গোল্ড পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, 1800 গোল্ড পাওয়া যাচ্ছিল, সেটা হচ্ছে বিভিন্ন নদীর মধ্যে, নদীর বিভিন্ন ইয়েতে, নদীর ধরেন নদীর যে পলিতে আছে না, পলি পড়ে না, সেডিমেন্ট, সেই সেডিমেন্টের মধ্যে গোল্ড পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, ওই পলির পানিটা আসতো পাহাড়ের থেকে। তো ক্যালিফোর্নিয়ায় যখন যে এরকম বিভিন্ন ধরনের নদীতে যখন গোল্ড পাওয়া যাচ্ছিল, তখন সবাই মানে আশেপাশে এলাকা থেকে ক্যালিফোর্নিয়ার ওই জায়গাটা অনেক ভিড় জমাইছিল, তাই বলছে ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ। পড়লেই বুঝতে পারবেন, চলুন আমরা পড়ি। আইএলসে মানে স্কোর না করার একটা মেজর কারণ হলো যে আপনি টেক্সট পড়ে বোঝেন না। আপনাকে যদি টিপস টিক্স শেখানো হয় তাহলে পয়েন্টলেস, ঠিক আছে? আইএলসে টেক্সট বুঝতে দুইটা জিনিস লাগে, একটা হলো গ্রামার আর একটা হলো মিনিং, ভোকাবুলারি মিনিং। সেটা কি একটা শব্দের ভোকাবুলারি না, গ্রুপ অফ ওয়ার্ডসের শব্দের ভোকাবুলারিটা ভিন্ন হয়। এবং আমি কি বলছিলাম, গ্রামারের মধ্যে কি থাকবে? পাঞ্চুয়েশন থাকবে, কমা মানে পাঞ্চুয়েশনগুলো এবং কমা, তারপরে হলো আপনার লিঙ্ক, ধরেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, উইচ, হোয়াট, দ্যাট, হ্যাঁ এগুলো, তারপর বিভিন্ন ধরনের কনজাংশন, ঠিক আছে, এগুলো এবং গ্রামার, তারপর হচ্ছে মিনিং, এই দুটো জিনিস ফোকাস। আমি গ্রামারের ওপর মানে আপনাদেরকে ডিটেলসে লেসন দিব, শুধু গ্রামার মানে বুঝতে গেলে, আর ভোকাবুলারি তো থাকবেই, নেক্সটে বানাবো ভোকাবুলারি। চলুন শুরু করা যাক। সেটা হলো দ্য ক্যালিফোর্নিয়া, ধরেন ওকে, দ্য ডিসকাভারি অফ দ্য গোল্ড, ঠিক আছে, গোল্ডের ডিসকাভারি। হ্যাঁ, স্যাক্রামেন্টো ভ্যালি, দেখেন স্যাক্রামেন্টো ভ্যালি মানে ওই জায়গার নাম। স্পার্ক দ্য গোল্ড রাশ, স্পার্ক করেছিল, বা স্পার্ক মানে কি স্ফুলিঙ্গ, স্পার্ক করেছিল গোল্ড রাশ। রাশ মানে কোনো কিছুর দিকে দ্রুত যাওয়া, মানে ডিসকাভারি অফ গোল্ড। ওই ভ্যালিতে যে বললাম না যে নদীতে ডিসকাভার করছিল, স্পার্ক মানে কোনো কিছু শুরু করা, স্পার্ক করা, যে স্পার্ক ইনটু সামথিং ডেমনস্ট্রেশন। ধরেন একটা এমন একটা ঘটনা ঘটছে, যেমন ধরেন হিন্দুদের যদি ধরেন আপনি তাদের গীতা পড়ায় দেন, তাহলে ওটা তাদের স্পার্ক করবে না, ওইটা একটা দ্যাট উইল স্পার্ক এ ডেমনস্ট্রেশন অর ক্যাওয়াস। হ্যাঁ, এবং দেখেন, হ্যাঁ মানে শুরু হয় এরকম কি, স্পার্ক দ্য গোল্ড রাশ। আর্গুয়েবলি মানে আর্গু করা যাইতে পারে, আর্গুয়েবলি ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট টু শেপ আমেরিকান হিস্ট্রি ইন 19th সেঞ্চুরি। মানে তার্কিকভাবে, তর্কগতভাবে, বা মানে এখানে তর্ক আছে, আর্গুয়েবলি আর্গু করে, মানে আর্গু করা যায় এমন একটা স্কোপ আর কি। আর্গুয়েবলি এক্স্যাক্ট বাংলা কি হতে পারে, সেটা হলো তর্কযোগ্যভাবে, লাইক ইউ ক্যান আর্গু, লাইক তর্কযোগ্যভাবে। দেখেন একটা কমা আছে এখানে, নোটিশ করছেন? কমাটা নোটিশ করছেন? এইখানে কি করতেছে, এই কমার কাজটা কি মনে রাখবেন? কমার কাজ হলো দুইটা, একটা হলো এক্সট্রা ইনফরমেশন দেওয়া, অথবা অ্যান্ড হিসেবে যুক্ত হওয়া। অ্যান্ড মানে লাইক এক্সট্রা ইনফরমেশন দেওয়া, যেমন ধরেন আমি বলছিলাম শেখ মুজিবুর রহমান কমা ওয়াজ মার্ডার্ড, অথবা হি ওয়াজ মার্ডার্ড, এরকম কমা দিয়ে যদি, অথবা শেখ মুজিবুর রহমান ফাদার অফ দ্য নেশন, শেখ মুজিবুর রহমান কমা ফাদার অফ দ্য নেশন, মানে কি এক্সট্রা ইনফরমেশন দিল, বাড়তি ইনফরমেশন। হ্যাঁ, কিন্তু এই কমা হলো অ্যান্ডের মতো কাজ করতেছে। দেখেন, দ্য ডিসকাভারি অফ গোল্ড ইন স্যাক্রামেন্টো ভ্যালি স্পার্ক দ্য গোল্ড রাশ অ্যান্ড আর্গুয়েবলি, এখানে যদি কমাকে অ্যান্ড পড়লেন, অ্যান্ড আর্গুয়েবলি ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্টস টু শেপ আমেরিকান হিস্ট্রি ইন 19th সেঞ্চুরি। বুঝতে পারছেন? তাহলে দেখেন এই কমা দিয়ে কিন্তু আরেকটা ইনফরমেশন দেওয়া হইতেছে। হ্যাঁ, এবং এখানে আচ্ছা আমরা একটু নোটিশ করি, আর গোল্ড রাশ আর্গুয়েবলি সিগনিফিক্যান্ট ইভেন্ট টু শেপ আমেরিকা। আচ্ছা, এখানে কমা হচ্ছে, সরি ওটা ভুল বললাম, এখানে কমা বলতে এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা ইনফো। এখানে কমা হচ্ছে এক্সট্রা ইনফো, মানে অতিরিক্ত ইনফরমেশন, এই গোল্ড রাশের অতিরিক্ত তথ্য, ঠিক আছে? তাহলে কমার একটা কাজ হলো এক্সট্রা ইনফো। আচ্ছা, আমরা পড়ি এ নাম্বার প্যারাগ্রাফ পড়ি, আমরা একটু পড়ি। অন জানুয়ারি 24, 1848, এখানে কমাগুলো দেখেন ওরকম কোনো ইয়া না, তাই না? এরকম জাস্ট গ্রামাটিক্যাল সেন্সে কমা, ওরকম কোনো মিনিং না।
জেমস উইলসন মার্শাল এ কার্পেন্টার, এই দেখেন এখানে আবার বাড়তি ইনফরমেশন দিছে, রাইট? এ কার্পেন্টার ফাউন্ড স্মল ফ্লেক অফ গোল্ড। এই কার্পেন্টার এই লোকটা কি পাইছে যে এ কার্পেন্টার ফাউন্ড স্মল ফ্লেক্স অফ গোল্ড। ফ্লেক্স মানে কি? ওই যে বিস্কুট খাইলে পড়ে থাকে না ফ্লেক্স, বিস্কুট বাংলা দেখবো ছোট ছোট টুকরাগুলো, হ্যাঁ ঝুট ঝুট পড়ে থাকে। স্মল ফ্লেক্স অফ গোল্ড ইন দ্য আমেরিকান রিভার নিয়ার কলোমা, ক্যালিফোর্নিয়া। তাহলে নিয়ার আমেরিকান রিভার নিয়ার ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? সেটা হলো দেখেন রিভার নিয়ার কলোমা, আমেরিকান রিভার, ঠিক আছে? ফাউন্ড স্মল ফ্লেক্স অফ গোল্ড। আমি আপনাকে সবসময় বলতাম যে সবসময় সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করে লাইনটাকে ছোট করা যায়। যেমন ধরেন এই যে জেমস উইলসন ফাউন্ড, এই যে লোকটা পাইছে স্মল ফ্লেক্স অফ গোল্ড, এটাই কিন্তু মেইন গল্প। কোথায় পাইছে? ওই জায়গায় পাইছে। কোন জায়গায় পাইছে? ক্যালিফোর্নিয়া, কমাদি ক্যালিফোর্নিয়া। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর কি? at the time ওই সময়ে মার্শাল ওয়াজ ওয়ার্কিং টু বিল্ড এ ওয়াটার পাওয়ার্ড সমিল। ওই সময় মার্শাল ওয়াজ ওয়ার্কিং টু বিল্ড, কাজ করছিল, তৈরি করতে, নির্মাণ করতে। ওয়াটার পাওয়ার্ড সমিল মানে হলো ওই যে সমিল দেখেন না, গাছ কাটে, সমিল, হ্যাঁ। ফর বিজনেসম্যান জন শাটার, ঠিক আছে? ফর বিজনেসম্যান জন শাটারের জন্য মার্শাল একটা সমিল বানাচ্ছিল, এবং সেই সমিলটা হচ্ছিল ওয়াটার পাওয়ার, মানে ধরেন পানি চলে ওইখান থেকে, একটা কিছু ঘুরে ওইখান থেকে শক্তিটা আসে, মানে ওটার সাথে ইয়ে তো আছে। ধরেন পানির স্রোতের মতো যদি আপনি কিছু দেখেন, ওটা ঘুরবে না, ওই ঘোরার শক্তিতে যদি একটা সামথিং লাইক দ্যাট। অ্যাজ ইট হ্যাপেন্স, এটা ঘটেছিল জাস্ট ডেইজ আফটার মার্শাল ডিসকাভারির পরে। দ্য ট্রিটি অফ, এই যে গৌডালিউপ হিলডাগো ওয়াজ সাইন। দেখেন এ ধরনের শব্দগুলো না অর্থ জানা দরকার। এটা ট্রিটি, বুঝতে পারছেন না? ট্রিটি ওয়াজ সাইন, শেষ। এন্ডিং, দেখেন এক্সট্রা ইনফরমেশন, এন্ডিং দ্য মেক্সিকান ওয়ার অ্যান্ড ট্রান্সফারিং ক্যালিফোর্নিয়া। এই তথ্যটা অর্থ কি? দেখেন এই লাইনটা আমরা যদি একটু কনসিডার করি। অ্যাজ ইট হ্যাপেন্স ডেইজ আফটার মার্শালস ডিসকাভারি, তাহলে মার্শাল ডিসকাভারির অ্যাজ ইট হ্যাপেন, এটা করেছিল মার্শাল ডিসকাভারির পরে। দ্য ট্রিটি অফ কোল্ড অফ ওয়াজ সাইন হয়েছিল, এন্ডিং দ্য মেক্সিকান ওয়ার অ্যান্ড ট্রান্সফারিং ক্যালিফোর্নিয়া ট্রান্সফার হচ্ছিল, মানে আমেরিকার কাছে সেটা ট্রান্সফার করতেছিল। মেক্সিকান এবং আমেরিকার মধ্যে একটা ওয়ার হয়েছিল, এবং সেখানে একটা ট্রিটি সাইন হয়েছিল। দেখেন উইথ ইটস মিনারেলস ডিপোজিট, দেখেন উইথ ইটস মিনারেল ডিপোজিটস ইনটু দ্য ওনারশিপ অফ আমেরিকা। দেখেন এখানে কিন্তু কমা দিয়ে অনেকগুলো ইনফরমেশন দিচ্ছে, এখানে কিন্তু আমরা অ্যান্ড হিসেবে ট্রিট করতে পারি, তাই না? পারি না? দেখেন এই লাইনটা একটু নোটিস করেন। অ্যাজ ইট হ্যাপেন্স, এটা হয়েছিল ডেইজ আফটার মার্শাল ডিসকাভারির পরে। ট্রিটি সাইন হয়েছিল, এন্ডিং দ্য মেক্সিকান আমেরিকান ওয়ার ট্রান্সফারিং ক্যালিফোর্নিয়া। এন্ডিং মানে এন্ড হয়েছিল, অ্যান্ড এই আমার জায়গায় অ্যান্ড, এন্ডিং দ্য মেক্সিকান আমেরিকান ওয়ার অ্যান্ড ট্রান্সফারিং ক্যালিফোর্নিয়াকে ট্রান্সফার করা হচ্ছিল নিশ্চয়ই আমেরিকার কাছে, এরকম একটা বিষয় আর কি। উইথ ইটস মিনারেল ডিপোজিট সহ ইন্টু দ্য ওনারশিপ অফ দ্য ইউনাইটেড স্টেটসের মালিকানায়। বুঝতে পারছেন? তাহলে কখন হয়েছিল? মার্শালের ডিসকাভারের পরে আফটার ডেইজ আফটার মার্শাল ডিসকাভারি, তখনই কিন্তু আমেরিকার কাছে ট্রান্সফার হয়ে গেল, তাই না? আমেরিকার কাছে এখন এবার মালিক এই স্টেট, ক্যালিফোর্নিয়া মালিক আমেরিকা। অ্যাট দ্যাট টাইম দ্য পপুলেশন অফ টেরিটরি মানে ওই জায়গার, ওই লোকেশনে কনসিস্টেড অফ 6500। আবার ব্র্যাকেটের মধ্যে এক্সট্রা ইনফরমেশন দিছে। এই দেখেন, তারপর সেমিকলন দিয়ে কি বোঝাচ্ছে? সেমিকলন কিন্তু অ্যান্ডের মতো, বা সোর অ্যান্ড সো বাট, এভাবে আপনি ট্রিট করতে পারেন। অ্যান্ড সো বাট, সরি, বাট অ্যান্ড সো বাট এভাবে ট্রিট করতে পারেন এই সেমিকলনকে। তাহলে অ্যান্ড 700 ফরেনার্স অ্যান্ড দেখেন এবার 10 ব্যবহার করছে, অ্যান্ড নেটিভ আমেরিকানস। আমরা বোঝার সুবিধার্থে এগুলো করতেছি আমরা, ঠিক আছে? বোঝার সুবিধার্থে কমা সেমিকলনকে একটু বোঝার চেষ্টা করতেছি, রাইট? এগুলো বুঝতে হবে না আমাদের? ডেফিনেটলি বুঝতে হবে, কারণ এটা একটা ইনফরমেশন দেয়, এবং আমাদের ভোকাবুলারি খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং আরেকটা জিনিস হলো, আমরা টাইম টু টাইম করবো,
দিয়ে কী বোঝাচ্ছে বা কোনো আইএনজি যুক্ত থাকলে ওইটাকে কী রেফার করতেছে, এভাবে আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমরা এটা পড়লাম, তাহলে ঘটনাটা বুঝতে পারছেন? মানে এটা একটা স্টার্টিং ছিল। এই দেখেন, এই প্রত্যেকটা প্যারা পড়া একটা সামারি যদি আপনি করেন, আমরা কিন্তু এটা পড়তেছি, এটা কিন্তু কোয়েশ্চেন সলভিংয়ের ওয়ে না, এটা হচ্ছে কি টেক্সটটা বোঝা। যাদের আইএলস করতে যান, যারা টেক্সট পড়েই বুঝেন না, তাদেরকে প্রথমে কিন্তু টেক্সটটা বোঝা বা পড়তে পারা জরুরি। অনেকেই বলে না যে টিপস টিক্স দিয়ে হয়। আপনি যদি ভাই শব্দ না জানেন, তাহলে কোনো টিপস টিক্স দিয়ে কাজ হবে না, লাইক নাথিং উইল হ্যাপেন, বিকজ ইউ হ্যাভ টু নো হাউ ইট ওয়ার্কস। Yes, absolutely. Okay. Though marshals and Shatter tried to keep the news of discovery quiet. দেখেন, নিউজ অফ ডিসকভারি কোয়াইট মানে একটু নীরব রাখতে চাইছে। তারা দুজন চেষ্টা করছে, যদিও চেষ্টা করছে, তারপরে কমা দিছে। অ্যান্ড গট আউট, অ্যান্ড ওয়ার্ড গট আউট মানে কি? ওয়ার্ড গট আউট মানে কি? পাবলিশ হয়ে গেছে, লোকজন জেনে ফেলছে। অ্যান্ড বাই মিড মার্চ, মার্চের মাঝখানে দেখেন এখানে একটা হাইফেন আছে, হাইফেন ড্যাশ, ধরেন এটাও একটা মিনিং আছে, আমরা এটাও শিখবো। এটা দিয়ে কত সময় অতিরিক্ত তথ্য যায়, এম ড্যাশ এন ড্যাশ হাইফেন, হ্যাঁ এটা হচ্ছে হাইফেন। ওকে, 1848 at least one newspaper was reporting that large quantities of gold were being found. দেখেন, and by mid-March 1848 at least one newspaper was reporting, একটা নিউজপেপার রিপোর্ট করছিল লার্জ কোয়ান্টিটিস অফ গোল্ড ওয়ার বিং ফাউন্ড, অনেক বড় আকারের গোল্ড পাওয়া গেছে, পাওয়া যাচ্ছে আর কি, পাওয়া যাচ্ছিল। নিউজ পেপার রিপোর্ট করে দিচ্ছে, এবার তো আর হয়েছে। এখন নিউজ পেপার রিপোর্ট করছে, মানুষজন হুমড়ি খেয়ে পড়বে, স্বাভাবিক, ওই ঘটনাই ঘটছে। দো দ্য ইনিশিয়াল রিয়াকশন ইন সান ফ্রান্সিসকো ওয়াজ ডিসবিলিভ, প্রথম রিয়াকশন ছিল এটাকে বিশ্বাস করতো না, আরে গোল্ডটা বিষয় হয়েছে, এটাকে বিশ্বাস করার মতো বিষয় না। ইনিশিয়াল রিয়াকশন ওয়াজ, ইনিশিয়াল মানে প্রারম্ভিক রিয়াকশন ছিল না, আমার বিশ্বাস করে না মানুষজন। স্টোর কিপার স্যাম ব্রাহ্মণ সেট অফ এ ফ্রেঞ্জি, আচ্ছা স্টোর কিপার স্যাম ব্রাহ্মণ, দেখেন কমা দিছে, তাহলে আমরা একটা এক্সট্রা ইনফরমেশন পাবো বা একটা কিছু পাবো। স্টোর কিপার স্যাম ব্রাহ্মণ সেট অফ এ ফ্রেঞ্জি ওয়েন হি প্যারেডেড থ্রু টাউন ডিসপ্লেইং এ স্মল বটল অফ কন্টেইনিং গোল্ড ফ্রম শাটার্স ক্রিক। আচ্ছা, এই জায়গাটা আমাদের বোঝার আছে, এটা একটু আপনারা আবার পড়েন। আচ্ছা, আমরা কি পাইলাম? দো দ্য ইনিশিয়াল রিয়াকশন, ওকে, স্টোর কিপার সাবমেন্ট সেট অফ এ ফ্রেঞ্জি একটা পাগলামি শুরু করেছিল। হি প্যারেডেড থ্রু দ্য টাউন ডিসপ্লেইং স্মল বটল অফ গোল্ড কন্টেনিং গোল্ড ফ্রম শাটার্স ক্রিক, শাটার্স ক্রিক থেকে সে একটা বোতলের মধ্যে গোল্ড বোঝাই করে সে ডিসপ্লে করছিল, মানে এটা একটা পাগলামি ছাড়া কিছু না। হ্যাঁ, বাই মিড জুন some 3/4 of the male population, some 3/4, some মানে প্রায় হ্যাঁ 3/4, 4/3 of the whole population of San Francisco had left the town for the gold mine. ওই সান ফ্রান্সিসকোর ত্যাগ করে তারা ক্যালিফোর্নিয়া গেল, এরকম একটা বিষয় আর কি। left the town for the gold mine and the number of miners in the area were 4,000 by August. 4 মানে বুঝতে পারতেছেন, প্রথমে বিশ্বাস করে নাই, পরে যখন এই যে এই স্টোরম্যান স্যাম ব্রাহ্মণ একটা যে বোতলের মধ্যে পড়ে দেখাইলো সবাইকে, এবং তখন সবাই চলে মানে হ্রাস করা শুরু করলো ও গোল্ড মাইনে, ওই কথাটাই বলছে। আচ্ছা, তারপরের প্যারাটা পড়ি। অ্যাজ নিউজ স্প্রেড অফ দ্য নিউজ স্প্রেড অফ দ্য ফরচুন বিং মেড ইন ক্যালিফোর্নিয়া। ফরচুন মানে হলো টাকা, বুঝতে পারছেন? ফরচুন মানে কি? টাকা। যখন অ্যাজ নিউজ স্প্রেড অফ দ্য ফরচুন বিং মেড ইন ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া টাকা বানানো যায় বা ফরচুন হইতেছে, টাকা বানানো যায়, গোল্ড মানে তো ফরচুন, তাই না? দ্য ফার্স্ট migrants to arrive were those from the lands accessible by boat such as Oregon, Sandwich Island. মানে প্রথম কারা যায় জানেন? যারা বোট নিয়ে যায়, বুঝতে পারছেন? এই যে those from lands accessible by boat such as migrants to arrive those from lands accessible by boat, হ্যাঁ, such as Oregon, Sandwich, Mexico, Chile, Peru, even China, মানে বোট নিয়েই কিন্তু ল্যান্ডে প্রথমে যায় সবাই। only later পরে would news reach the east coast, মানে ওই নিউজটা পৌঁছে গেল ইস্ট কোস্টে, ওয়ার প্রেস রিপোর্টার্স ওয়ার ইনিশিয়ালি স্কেপটিক্যাল। দেখেন, প্রতিবারই কিন্তু তারা বিশ্বাস করে নাই। স্কেপটিক্যাল মানে কি?
সন্দেহ করা, প্রারম্ভিকভাবে তারা সন্দেহ করতো। থ্রুআউট 1849 thousands of people around the United States, মানে হাজার হাজার মানুষ আমেরিকার মুসলিম মেন borrowed money, টাকা ধার করছিল, and mortgage their property or spend their life saving to make the arduous journey to California. কি করলো তারা? তাদের টাকা পয়সা সেভিং সব কিছু বাজি রেখে হইলেও এই জার্নির পেছনে খরচ করলো ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য, কারণ যে গোল্ড পাওয়া যায় এখানে ওই ধান্দায়। ইন পারসুইট অফ দ্যাট কাইন্ড অফ ওয়েলথ, এই যে পারসুইট মানে কি? ইন পারসুইট অফ দ্যাট কাইন্ড অফ ওয়েলথ, এই যে পারসু করা বা পশ্চাৎপন করা বা ওটার পিছনে যাওয়া ধাওয়া করা, অ্যান্ড দে হ্যাড নেভার ড্রিমড অফ, তারা যেটা কখনো স্বপ্নও দেখে নাই। দে লেফট দেয়ার ফ্যামিলিজ অ্যান্ড লোকাল এরিয়াস, তারা ফ্যামিলি লেফট করলো, লোকাল এরিয়া ছাড়লো। ইন টার্ন, বিনিময়ে দেয়ার ওয়াইফস হ্যাড নো অপশন বাট টু শোল্ডার ডিফারেন্ট রেসপন্সিবিলিটি সাচ এস, দেখেন তাদের শোল্ডার করলো, বাট কি বলছে? দেয়ার ওয়াইফস হ্যাড নো অপশন বাট টু শোল্ডার ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস সাচ এস রানিং ফার্মস, হ্যাঁ তাদের ঘাড়ে দিল আর কি। শোল্ডার বাট টু শোল্ডার রেসপন্সিবিলিটি, কি বলছে? দেয়ার ওয়াইফস হ্যাড নো অপশন বাট টু শোল্ডার ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস, তাদের ঘাড়ে গেল রেসপন্সিবিলিটিগুলো, শোল্ডার এখানে রেসপন্সিবিলিটি ঘাড়ে যাওয়া, অ্যাজ রানিং ফার্মস, ফার্ম রান করা, ওর বিজনেস, অ্যান্ড মেনি মেড রিয়েল সাকসেস অফ দেম, এবং তাদের মতো অনেকে সাকসেস হয়েছে, বুঝছেন? তার হাজব্যান্ড হচ্ছে মেন, বেশিরভাগ তো পুরুষ মানুষ চলে গেছে স্বর্ণের সন্ধানে, বুঝতে পারছেন ঘটনাটা করছে কি? সো সাচ এজ রানিং, দেখেন রানিং ফার্মস, এখন দেখেন এই সমস্ত জায়গা থেকে আমাদের বুঝতে হবে এই রানিং ফার্ম থেকে এখানে হলো, যদি আপনার বলি দেখেন এখানে হলো এই যে ওয়াইফস, দেয়ার ওয়াইফস হু রান ফার্ম, এখানে আমরা হু বসাতে পারি, দ্যাট রান ফার্ম, এখানে দ্যাট এই আইনজিযুক্ত শব্দ যখন না বুঝবেন তখন এটার সাথে দ্যাট বা হু বসায় আগের যে সাবজেক্ট থাকে, হ্যাঁ অর্থটা বুঝতে সুবিধা, অনেক সময় অনেকে এটা বুঝে না, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে, নন নেটিভ পপুলেশন অফ ক্যালিফোর্নিয়া ওয়াজ এস্টিমেটেড 100,000, মানে বুঝতে পারছেন বছর শেষে 1 লক্ষ মানুষ ওই জায়গায়, মানে ওই জায়গার না, তাহলে বাইরে থেকে 1 লক্ষ লোক চলে আসছে। আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে লিখছে অ্যাজ কম্পেয়ার টু 20,000 অ্যাট দ্য এন্ড অফ অ্যান্ড অ্যারাউন্ড 800 ইন মার্চ 1840, ওকে, টু অ্যাকোমোডেট দ্য নিডস অফ, এই যে ওই সময়কার 49ers, মানে ওই সময়কার অ্যাকোমোডেট দ্য নিডস, অ্যাকোমোডেট কি? অ্যাকোমোডেট করা হতো মানে তাদেরকে বসবাস করা, মানে ধরেন ক্যান ইউ অ্যাকোমোডেট, যেমন ধরেন আঁটবে না, ফার্নিচার আঁটবে না আপনার বাসার মধ্যে, ইউ ক্যানট অ্যাকোমোডেট সো মেনি পিসেস অফ ফার্নিচার ইন ইউর রুম, আপনি এত ফার্নিচার আটাইতে পারবেন না। সো অ্যাকোমোডেট মানে এতগুলো লোককে আটাইতে, দেখছেন, টু অ্যাকোমোডেট দ্য নিডস অফ এত, যে 49er, মানে 49-এর যে মানুষগুলো ওগুলা, অ্যাজ দ্য গোল্ড মাইনার, এরা হচ্ছে মাইনার, ওয়ার নোন, টাউন হ্যাড স্প্রাং আপ অল ওভার দ্য রিজিয়ন, মানে টাউন হয়ে গেল, সারা জায়গায় সরাই গেল। এতগুলো মানুষ তো জায়গা আটবে না, যেমন ধরেন ঢাকা শহরে কি হইতেছে, আস্তে আস্তে সাভার, গাজীপুর, কিন্তু ঢাকার মতো হয়ে যাচ্ছে না, মানে ঢাকায় ধরতেছে না, কিন্তু ঢাকার দিকে সবাই যাচ্ছে, আলটিমেটলি এরকম হচ্ছে, তাই না? আর এদিকে বাংলাদেশের অন্যান্য জায়গাগুলো শান্তির মতো বাস করা যাচ্ছে। সো লিভ ইন দ্য ভিলেজ ইফ ইউ আর ওয়াইজ। আচ্ছা, কাজ করে তো বিদেশেই যাবেন। আচ্ছা, কমপ্লিট উইথ শপস অ্যান্ড আদার বিজনেসেস সিকিং টু মেক দেয়ার ওন গোল্ড রাশ ফরচুন, মানে বুঝতে পারছেন, মানে তাদেরকে অ্যাকোমোডেট করা, তারপর হচ্ছে টাউন ছড়ায় পড়া, কমপ্লিট উইথ শপস গড়ে ওঠা, এবং আদার বিজনেসেস সিকিং দেয়ার ওন গোল্ড রাশ ফরচুন, মানে অন্য বিজনেস আলারাও এই গোল্ড রাশ ফরচুন তৈরি করতেছে ওদের মতো, বুঝতে পারছেন? মানে ওইখানে যে মুদির দোকান দিবে, ধর মুদি বিক্রি হবে, আবার চার দোকান হবে, মানে একটা সামগ্রিকভাবে একটা গড়ে উঠলো আর কি। তবে অর্থগুলো কিন্তু নোটিশ করেন। হ্যাঁ, দ্য ওভারক্রাউডেড ক্যাওয়াস, অতি জনাকীর্ণ, ক্যাওয়াস মানে ঝামেলা, ঝগড়াঝাটিগুলা, অফ দ্য মাইনিং ক্যাম্পস অ্যান্ড টাউন্স গ্রু ইভেন মোর ললেস, মানে এত মানুষ, ল তো থাকবেই না, ললেস মানে আইনহীন বা আইন মানে বিভিন্ন ধরনের মারামারি। দেখেন, আমি যতদূর জানি ওইখানে প্রচুর পরিমাণে ডাকাতি, হত্যা, অনেক কিছু হওয়া শুরু হয়ে গেছিলো, বুঝতে পারছেন? এটার উপর ডকুমেন্টারি আছে, আপনারা চাইলে ইউটিউবে ডকুমেন্টারি দেখতে পারেন। কিন্তু ট্রাস্ট মি, এই বিষয়ে যে সবাই যে বক্তব্যগুলো রাখছে খুবই ডিফিকাল্ট, মানে একটু ডিফিকাল্ট, মানে ওভারঅল আপনি বুঝতে পারবেন,
কিন্তু আপনি ইউটিউবে সার্চ করলে দেখবেন অনেক ডকুমেন্টারি আছে এটার উপর। I have seen, হ্যাঁ, California Gold Rush is a very well-known documentary over there on the internet, on YouTube. অনেক মুভির অভাব নাই। আচ্ছা, for its part developed a bustling economy. Bustling মানে কি? খুব রানিং, হইচইপূর্ণ, bustling. Developed a bustling economy and became the central metropolis of the few frontier. তাইলে কি ওটা সেন্ট্রাল মেট্রোপলিস হয়ে গেল, মানে বাসলিং ইকোনমি, লোকজন, মানে সব মিলে একটা চমৎকার একটা বিষয় দাঁড়াইলো। আচ্ছা, নেক্সট পেজে পড়ি। How did all these would-be miners search for gold? All these would-be miners search for gold. এই যে এতজন মাইনার, দেখেন would-be মাইনার বলছে কেন জানেন? তারা তো আসলে অ্যাকচুয়ালি মাইনার না, বুঝতে পারছেন? How this would-be miners search for gold? কেমনে খুঁজবে? Panning was the oldest way. Panning মানে কি? মানে কড়াইয়ের মধ্যে একটা লোহার কড়াই বা যে কোনো একটা কড়াইয়ের মধ্যে নিম্নে ঝাঁকাইলে নিচে, ওইটাকে বলছে প্যান, মানে এখানে কড়াই। প্যানিং ওয়াজ দ্য ওল্ডেস্ট ওয়ে। মানে এই ডি নাম্বার কিন্তু কিভাবে দেখেন, আমরা কিন্তু শোনেন, আইএলসের মধ্যে হেডিং চুজ কিন্তু একটা ডিফিকাল্ট বিষয়, তাই না? অনেক ধরনের টিপস দেয়, কিন্তু আপনি কিন্তু এই প্যারা থেকে, মানে প্রথম থেকেই বুঝতে পারবেন যে কই থেকে আসলে হেডিংটা আসতেছে। যেমন ধরেন এটা বুঝতে পারছেন, ওল্ড মানে মাইনাররা কিভাবে গোল্ড কালেক্ট করবে। প্যানিং ওল্ড ওয়ে মানে কি? এই প্যারাগ্রাফে কথা বলতে হলো যে কিভাবে মাইনাররা গোল্ড কালেক্ট করবে সেই বিষয়, রাইট? The basic procedure was to place some gold-bearing materials such as river gravel মানে ওই যে নুড়ি, হ্যাঁ, into the shallow pan মানে বুঝছেন তো, একটা আছে গভীর প্যান। শ্যালো প্যান মানে ওই যে রাজমিস্ত্রিরই করে না, দেখবেন বিভিন্ন মাল নেয়, দেখবেন এই ওয়াল গাঁথার সময়, ওইটা কিন্তু শ্যালো প্যান। শ্যালো মানে গভীর না আর কি, বুঝতে পারছেন? শ্যালো প্যান অ্যান্ড add some water, ওটার সাথে পানি যোগ করে, then carefully swirl and mixture around so the water and the light material is spilled over aside করে, মানে spilled মানে কি? এক পাশে আপনি ওইটা স্পিল মানে ওই যে পানি যেমন স্পিল করে, ছলকে পড়া, মানে ওইভাবে আর কি এক পাশে চলে আসে, হ্যাঁ। লাইট ম্যাটেরিয়াল এক পাশে চলে ওভার দ্য সাইড। ওই যে কুলার মধ্যে আমরা কি করি দেখেন না, ঝাড়ে একটা হালকাটা ওই পাশে চলে যায় না, কুলার মধ্যে কি করে আপনি? কুলা কি কেউ, সবাই তো কুলা দেখছেন, আই নো দ্যাট। আর ওটার মধ্যে হোয়াট হ্যাপেন্স, যে আপনি যখন ওইটা ইউজ করেন তখন এক পাশে ওই যে ছাই ইয়াগুলো চলে যায়, কুড়ার ভুসিগুলো, ধানের কুড়া ওটিবার, সো এক পাশে চলে যায়। ওইটাই বলছে আর কি, যখন যে আপনি স্ক্রিউলের নুড়িগুলো নিয়ে একটা করার মধ্যেই করেন, ঝাঁকাইতে থাকেন, দেখবেন গোলগুলো এক পাশে চলে গেছে। ইফ অল ওয়েন্ট ওয়েল, যদি সব ঠিকঠাক মতো যায়, দ্য হ্যাভিয়ার অ্যান্ড গোল্ড নাগেটস অর গোল্ড ডাস্ট উড সেটেল টু দ্য বটম অফ দ্য প্যান। সব কিছু ঠিকঠাক থাকলে যে হ্যাভিয়ার গোল্ড নাগেট যেটা আছে বা গোল্ড ডাস্ট সেটা সেটেল হয় বা জমে বটম অফ দ্য প্যানের কড়াই তরানিতে, বুঝতে পারছেন? গোল্ড প্যানিং ওয়াজ স্লো ইভেন দ্য মোস্ট স্কিলফুল মাইনার। এটা অনেক স্লো, বুঝতে পারছেন? স্কিলফুল মাইনারের জন্য স্লো, সবচেয়ে যে স্কিলফুল মাইনার যে কিনা এই গোল্ড আহরণ করে তার জন্য অনেক স্লো। অন one good day a miner could wash about 50 pans in the usual 12-hour work. দেখছেন 12 ঘন্টা কাজ করে মাত্র 50 প্যান একজন মাইনার মানে করতে পারতো একটা ভালো দিতে, মানে সবসময় না, মানে 50 প্যান না, নর্মালি মনে করেন 40টা, কিন্তু অনেক গুড ডে তারা এটা করতো, হ্যাঁ, বুঝতে পারছেন? এবার যদি বুঝতে পারছেন। আচ্ছা, another way was to use what was called a rocker. আচ্ছা, another way to use মানে কি, মানে হচ্ছে মাইনাররা ব্যবহার করতো, সেটা হলো কল রকার। দেখেন, রকার একটা পদ্ধতি, রকার পদ্ধতিতে তারা নিশ্চয়ই গোল্ড কালেক্ট করতো, ঠিক আছে? আমরা রকার, ওকে, সো অ্যানাদার ওয়ে ওয়াজ টু ইউজ ওয়াজ কল্ড রকার মানে ওই প্রসেসটাই, মানে যে প্যানের মধ্যে দিয়ে যে নুড়িগুলোকে আলাদা করা, গোল্ডগুলোকে আলাদা করা, হ্যাঁ, ওইটাই বড় পরিসরে আর কি, হ্যাঁ। আইজাক হামফ্রে ইজ সেইড টু হ্যাভ ইন্ট্রোডিউসড দ্য ক্যালিফোর্নিয়া গোল্ড ফিল্ডস। আইজাক হামফ্রে said to have introduced it, মানে ইট মানে হচ্ছে যে রকারটা ইন্ট্রোডিউস করে এই লোকটা। ইট ওয়াজ সিম্পলি রেক্ট্যাঙ্গুলার উডেন বক্স, একটা উডেন বক্স সেট অ্যাট এ ডাউনওয়ার্ড অ্যাঙ্গেল অ্যান্ড মাউন্টেড অন এ রকিং মেকানিজম, মানে রকিং মেকানিজমে রক করবে আর কি, একটু নড়বে, হ্যাঁ, ওইটাকে নাম দিছে আর কি। দ্য ডার্ট অ্যান্ড দ্য রক ওয়াজ ডাম্পড ইন টু দ্য টপ, ডার্ট এবং রক ডাম্প করবে, পড়ে যাবে টপে, অ্যান্ড ফলোড বাই বাকেট অফ ওয়াটার,
The box was rocked by hand to agitate the mixer. Agitate মানে হচ্ছে মানে ই করা, মানে ধরেন কোনো কিছু বাড়ানো বা agitate করা, ঠিক আছে? মিক্সচারকে agitate করবে, and the big rocks were caught in the sieve মানে ছাঁকনি, at the top and the waste মানে হচ্ছে আপনি মানে একটা প্রক্রিয়ার মধ্যে গোল্ডগুলোকে আলাদা করা, মানে ওই পদ্ধতি নড়ে নড়ে ভিতরে দিয়ে, দেখেন এখানে কতগুলো অর্থ আছে, যেমন ধরেন ডাউনওয়ার্ড অ্যাঙ্গেল মানে নিচের দিকে, মাউন্টেড অন দ্য রকিং মেকানিজম মাউন্ট করা, হ্যাঁ। তারপর হলো দ্য ডার্ট অ্যান্ড দ্য রক ওয়াজ ডাম্প মানে কোনো কিছু পড়া বা ফেলা, ইনটু দ্য টপে পড়বে, অ্যান্ড ফলো দ্য বাকেট ওয়াটার, রেখে দ্য বক্স ওয়াজ রক বাই দ্য হ্যান্ড টু এজিটেট দ্য মিক্সচার। এজিটেট করবে মানে হচ্ছে আন্দোলিত করবে বা এজিটেট করবে, নড়াবে, এটাও ই করতে পারেন। দ্য বিগ রকস ওয়ার পট ইন দ্য সিপ, চালের মধ্যে, যেমন ধরেন ওই যে ইট ভাঙে না, ইট ভাঙের মধ্যে দেখবেন সিপ করে, বড়গুলো রয়ে যায়, ছোটো নুড়িগুলো একেবারে নিচে পড়ে, তাই না, পরেগুলো রাবিশ হিসেবে ফেলা যায়। অ্যাট দ্য টপ দ্য ওয়েস্ট এক্সিডেড দ্য লোয়ার অ্যান্ড এন্ড অফ দ্য ওয়াটার। যদি আপনারা কিছু না বোঝেন, ওটা গুগলে পিকচার সার্চ করবেন, অটোমেটিক বুঝে যাবেন, অনেক সময় ভাষা দিয়ে বোঝানো যায় না, ঠিক আছে। অ্যান্ড দ্য হ্যাভি গোল্ড ফেল টু দ্য বটম অফ দ্য বক্স। এই যে মানে আলটিমেটলি একটা আধুনিক পদ্ধতি, যে প্যানের মধ্যে যেটা করতো তার থেকে আধুনিক পদ্ধতি হচ্ছে রকারের মাধ্যমে বিভিন্ন ছাঁকনি দিয়ে, ওইটা আর কি বড় পরিসরে করা আর কি, যন্ত্রের মাধ্যমে। রকার হ্যাড অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। রকারের সুবিধা অসুবিধা দুইটাই আছে। দ্য অ্যাডভান্টেজেস ওয়ার ইট ওয়াজ ইজিলি ট্রান্সপোর্টেবল। সুবিধা হচ্ছে ইজিলি ট্রান্সপোর্ট করা যায়, হ্যাঁ। ইট ডিড নট রিকোয়ার এ কনস্ট্যান্ট সোর্স অফ ওয়াটার, কনস্ট্যান্ট ওয়াটার লাগে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এ মাইনার কুড প্রসেস ফ্রম মোর ডার্ট অ্যান্ড রক দ্যান এ প্যানের থেকে অনেক, ডেফিনেটলি এটা একটা বড় যন্ত্র, সব কিছুই প্রফেশনালি করার জন্য ভালো। দ্য প্রাইমারি disadvantage was the rocker had difficulty in trapping in smallest particles of gold commonly known as flour. এই ছোটো ছোটো ফ্লাওয়ারগুলি আবার ধরতে পারতো না, বুঝতে, নাগেটগুলি পাইতো, যে একটু আগে বললাম না, নাগেট আর হচ্ছে ডাস্ট, ফ্লাওয়ারটা পাইতো না, মানে ডাস্ট মানে তো ফ্লাওয়ার, মানে ছোটো ছোটো গুলি সেটা পাইতো না, বুঝতে পারছেন, মানে সেটা গোল্ড ওই রকার দিয়ে কালেক্ট করা যাইতো না। সাম মাইনার্স অ্যাডেড স্মল অ্যামাউন্টস অফ মার্কিউরি to the bottom of the rocker due to the chemical composition it had. মার্কারি মানে তো পারো, এটা জানেনি, due to its chemical composition, এই যে ইটস দিয়ে মার্কারিকে বোঝাচ্ছে, মার্কারির কেমিক্যাল কম্পোজিশনের কারণে ইট হ্যাড এ ফ্যাসিলিটি টু ট্র্যাপ দ্য ফাইন গোল্ড, এটা ফাইন গোল্ড ট্র্যাপ করতো। অ্যান্ড পেরিডিক্যালি দ্য মাইনার উড রিমুভ অ্যান্ড হিট ইট, এটা হিট করতো, অ্যাজ ইট ভ্যাপোরাইজ ইট উড হ্যাভ লিভ গোল্ড বাহাইন্ড। মানে যেমন ধরেন লবণ আর পানি মিশাইলে আপনি কি পান, জাল দিলে পানি উড়ে যাবে, লবণ থাকবে, রাইট, ওইরকম আর কি, মানে ভালো ভালো সামগ্রীগুলো মানে পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা। তারপরে এফ আফটার 1850 সালে দ্য সারফেস ইন কোল্ড ক্যালিফোর্নিয়া হ্যাড লার্জলি ডিসঅ্যাপিয়ার্ড। 1850 সালে পরে দ্য সারফেস অফ গোল্ড ইন ক্যালিফোর্নিয়া লার্জলি মানে অনেক অংশে ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে গেল বা চলে গেল। ইভেন অ্যাজ মাইনার্স কন্টিনিউ টু রিচ দ্য গোল্ড ফিল্ডস, মাইনাররা ঠিকই কিন্তু ওই জায়গায় যাওয়া রিচ করলো, মানে যাওয়া বন্ধ হয়নি কিন্তু মানুষের, বুঝতে পারছেন। মাইনিং হ্যাড অলওয়েজ বিন ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস লেবার, অনেক ডিফিকাল্ট এবং ডেঞ্জারাস লেবার ছিল। স্ট্রাইকিং ইট রিচ রিকোয়ার্ড গুড লাক অ্যাজ মাচ এজ স্কিল, গুড লাক এবং স্কিল দুইটাই দরকার, অ্যান্ড হার্ড ওয়ার্ক। মোরওভার আরও দ্য অ্যাভারেজ ডেইলি পে ফর অ্যান ইন্ডিপেন্ডেন্ট মাইনার হ্যাড বাই দেন ড্রপড শার্পলি ফ্রম what it had been in 1848. 1848 যা ছিল তাদের ওয়েজ বা স্যালারি কিন্তু কমে গেল, কারণ কি বলেন তো, কারণ গোল্ড নাই তো। As the gold became more and more difficult to reach, অনেক কঠিন হয়ে পড়ছিল রিচ করতে, the growing industrialization of mining drove more and more miners from the independence into the wage labor. As gold became more difficult, যেহেতু রিচ করা ডিফিকাল্ট হয়েছে, the growing industrialization of mining, এই মাইনিংয়ের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই drove more and more miners from independence into wage labor. তারা ওয়েজ লিবার হিসেবে ইন্ডিপেন্ডেন্টলি আর কাজ করতে পারতেছে না, ঠিক আছে। দ্য নিউ টেকনিক অফ hydraulic mining developed in 1853 and brought enormous profits but destroyed much of the region's landscape. হাইড্রোলিক মানে হচ্ছে এটা এক ধরনের বিশেষ প্রকারের, যেমন আগে প্রথমে ছিল কি প্যানিং, তারপর রকিং, আর হচ্ছে হাইড্রোলিক 1853 সালে আসলো, এবং যেটা ছিল অনেক ব্রড এনার্মাস প্রফিট, বাট ওটা প্রকৃতি ল্যান্ডস্কেপটা ডিস্ট্রয় করলো, মানে ধরুন এটা ব্লাস্ট করে হোক, মানে এটা ক্ষতির দিকে যাও। মানে আমি আবার যে ডিসকভারি ন্যাশনাল জিওগ্রাফিতে যে গোল্ড রাশের যেগুলো হইতো না প্রচুর দেখতাম। ও তাই নাকি?
তো গোল্ড মাইনিং কন্টিনিউ থ্রু আউট 1850 সাল পর্যন্ত কন্টিনিউ ছিল। ইট হ্যাড রিচ ইটস পিক 1852 1852 সালে সর্বোচ্চ হাইস্টে গেছিল when gold worth 81 million was pulled from the ground 81 মিলিয়নের গোল্ড গ্রাউন্ড থেকে পুল করা নেওয়া হয়েছিল। আফটার দ্যাট ইয়ার দ্য টোটাল ডিক্লাইন গ্র্যাজুয়ালি মানে ক্রমান্বয়ে ডিক্লাইন পতন শুরু করলো, লেভেলিং অফ টু অ্যারাউন্ড 45 মিলিয়ন পার ইয়ার 1857 45 মিলিয়নে সেটা লেভেল হইল, মানে হ্যাঁ কমে গেল আর কি। সেটেলমেন্ট ইন ক্যালিফোর্নিয়া কন্টিনিউড, ক্যালিফোর্নিয়া সেটেলমেন্ট কন্টিনিউ হতে শুরু করলো। হাউএভার বাই দ্য এন্ড অফ দ্য ডিকেড দ্য স্টেটস পপুলেশন ওয়াজ 380,000। দেখছেন কত হয়ে গেছে, মাত্র 5,600 ছিল ওই এলাকায়, তার বাইরে থেকে আসলে 1 লাখ, তারপর আস্তে আস্তে কত হয়ে গেল। আপনারা এই মানে এভাবে পড়ে পড়ে শিখবেন, দরকার হলে রিপিট করবেন, হ্যাঁ, যাতে করে আপনি এবং লিখে রাখবেন। আপনাকে টেক্সট অবশ্যই বুঝতে হবে, ভোকাবুলারি কালেক্ট করতে হবে, তাছাড়া আপনি আইএলটিএস এ রিডিংয়ে কখনোই ভালো করতে পারবেন না।